অবশ্যই আই এম ভেরি সরি, তাদের কাছে আমি রীতিমতো লজ্জিত। আসলে আমি এখনো বিশ্বাস করি যে জাকের খুবই দারুণ একটা প্লেয়ার এবং খুব ইম্পর্টেন্ট প্লেয়ার আমার জন্য। আর যদি আমাদের মানে এই টুর্নামেন্টে আমাদের অস্তিত্ব টিকে রাখতে হয় নোয়াখালী এক্সপ্রেসের, তাহলে নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ভাইটাল এবং আমাদের জিততে হবে। ভাইটাল বলে কথা না, ম্যাচটা জিতার মতন, জিতার জন্যই খেলতে হবে, জিতার জন্য আমরা খেলবো ইনশাল্লাহ। তবে এখন সৌম্য আর নবী আসাতে আমরা একটু হলেও একটু ব্যালেন্স সব হচ্ছে আছে, ব্যাটিংয়ে একটু এক্সপিরিয়েন্স আসবে আমার মনে হয়। আজকে বা কাল কাছে সন্ধ্যায় বা কাল সকালে টিমের সাথে জয়েন করবে, তো কালকে একটা সেশন পাচ্ছে ব্যাট প্র্যাকটিস করার অবশ্যই। তারপরেও সৌম্যর উপস্থিতিটা আমার মনে হয় যে টিমের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হবে, আমি বিশেষ করি। আসলে অবশ্যই আই এম ভেরি সরি যে আমরা ভালো করি নাই, তাদের কাছে আমি রীতিমতো লজ্জিত আসলে। বাট ডেফিনেটলি আমি আশা করি যে আমরা ঘুরে দাঁড়ানোর দল আমরা এখনও আছে। আমি এখন এই দলটার প্রতি যথেষ্ট বিশ্বাস আছে আমার। তো দেখা যাক ইনশাল্লাহ আগামী ম্যাচ থেকে আমরা কতটুকু ভালো করতে পারি। আমি এখনও বিশ্বাস করি যে জাকের খুবই দারুণ একটা প্লেয়ার এবং খুব ইম্পর্টেন্ট প্লেয়ার আমার জন্য। যদিও ব্যাটিংটা একটু পিছিয়ে করছে, 5-6 এই জায়গাটা ডিফিকাল্ট হয়, উইকেট পড়ে গেলে থাকতে হয়, আবার শেষের দিকে মারতে হয়। বাট প্রফেশনাল প্লেয়ার হিসেবে অবশ্যই এক্সকিউজও নাই এগুলোর। এগুলো আপনাকে এই কন্ডিশনকে বিবেচনা করেই খেলতে হবে। জাকির একটু অফ ফর্মে আছে, আমরা চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি আসলে। দেখেন এখন তো আর স্কিল ডিভাইস চেঞ্জ করার আসলে খুব একটা সময় নেই, যতটা আছে মানসিকভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করছি যাতে ওর হারানো দিনটা ফিরে আসে, ওর ভালো একটা ইনিংস খেলে। আমি মনে করি জাস্ট ওয়ান ইনিংস হবে, একটা ভালো ইনিংস খেললে আবার জাকির ঠিক হয়ে যাবে। যদিও সুযোগ পাচ্ছে না লম্বা ইনিংস খেলে, একটা ম্যাচে সুযোগ ছিল, বাট অন্যান্যগুলোতে কিন্তু সময় ছিল না বা একটা কম বল খেলতে হয়েছে। বাট আমি স্টিল বিলিভ করি জাকির অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমার টিমের জন্য। আসলে দল তো এমনি ভালো খেলছে না, জার্নিটা তো অবশ্যই কষ্টের ছিল কালকে, মানে চলে যাওয়ার পর আবার ব্যাক করা। বাট প্রফেশনাল প্লেয়ারদের আসলে এসব কমপ্লেন না করলেও ঠিক, আমার মনে হয় এটা পার্ট অফ দ্য গেম আসলে। কারণ উপায় ছিল না আসলে, ঠিক না? কারণ রিজনটা আসলে যেহেতু যে কোনো কারণেই হোক, বিসিবি যেহেতু খেলাটা সিলেটে নিয়ে এসছে, সেহেতু আমাদের ফিরে আসারই কথা ছিল। তো না, ওইটা কোনো রিজন হবে না, আমি মনে করি না ওটা কোনো রিজন এক্সকিউজ না। আসলে এটা স্বস্তি পাচ্ছি আসলে, সত্যি কথা যেটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আসাতে। হ্যাঁ, ডেফিনেটলি ব্যাটিংটা তো সত্যি কথা বলতে 3টা ম্যাচে ব্যাটিংই আমাদের ভুগিয়েছে। আমাদের বোলাররা যথেষ্ট ভালো বল করেছে, আমরা 143 অলমোস্ট ডিফেন্ড করে ফেলেছিলাম। আর 2টা ম্যাচে তো আমরা রানই করতে পারিনি, একটা 108 একটা 122। মানে যেটা হচ্ছে যে পাওয়ার প্লেতে আমি লুজিং উইকেট, যেটা আমাদের ব্যাটসম্যান একটা নিয়ম ছিল যে আমরা ব্যাক টু ব্যাক উইকেট দিতে পারবো না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের একসাথে 3-4টা উইকেট পড়ে যাচ্ছে, যেটা অলওয়েজ ডিফিকাল্ট মিডল অর্ডারের জন্য। এখান থেকে টিমকে ঘুরে দাঁড়ানো, হয়তো তখন শর্টস খেলবে কিংবা উইকেটে থাকবে, দুই রকম প্ল্যানিং হয়ে যায়। তো বাট আই স্টিল বিলিভ যে ঘুরে দাঁড়ানোর আমাদের যথেষ্ট সময় আছে। বাট নেক্সট ম্যাচ থেকেই, এটা আর পরে না, নেক্সট ম্যাচ থেকে আমাদের জিততে হবে। যদি না জিতি তাহলে তো কোনো সুযোগই থাকবে না আসলে। এখন সময় টপ অর্ডার ভালো করছে না, এই জন্য মুনিম শাহরিয়ারকে নেওয়া। আর আপনি যদি রাতের খেলাগুলো এখন দেখেন, ফাস্ট বোলাররা ডোমিনেট করতেছে, সুইং হইতেছে, রাহি একটা সুইং বোলার, তো এই কথাটা মেঘেই রাহিকে নেওয়া। আর মুনিমকেও টপ অর্ডারে আসলে যেহেতু ওর এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওকে নেওয়া হয়েছে। অথবা অঙ্কন এবং জাকির 3জনের উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে। মানে এই মুহূর্তে পারফরমেন্সটা তো অবশ্যই প্রাধান্য পাবে, এটা তো স্বাভাবিক কথা। সিলেক্টররা যে পারফর্ম করছে তাকেই দেখবে, জাকিরের উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে। বাট এটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ব্যাপার, যে এই মুহূর্তে যে ফর্মে আছে তাকেই নেবে টিম, এটাই খুবই স্বাভাবিক।